ম্যাডাম খালেদা জিয়ার মামলায় যদি ইলেকশন কমিশন কনভিকশনের কারণে যদি তার নির্বাচনে প্রার্থিতা অবৈধ হয়ে যায়, তাহলে এটা হোসেন মোহাম্মদ এরশাদের হওয়া উচিত ছিল, এটা মহিউদ্দিন খান আলমগীর হওয়া ছিল, মায়ার কিন্তু সুতরাং আমার কথা লাস্ট কথা এইরকম যে সরকার যদি পিক অ্যান্ড চুজ না করে, সরকার ইলেকশন কমিশন কাদের কি, আমি আরেকবার বলছিলাম আপনার এখানেই যে অবসরপ্রাপ্ত সরকার সমর্থিত যে সমস্ত আমলা সেটার পুনর্বাসন কেন্দ্রই হলো নির্বাচন কমিশন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটা কথা বলি, মাসুদ ভাই একটা কথা বলেছেন, আপনার তারেক রহমান আর জুবাইদার 17 দিনের সাক্ষী হচ্ছে। আপনি জানেন তারেক রহমান জুবাইদুর রহমানের মামলায় আপনার ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল, আপনাদের গ্যাজেট হয়েছে, পেপার বিজ্ঞাপন হয়েছে, ওনারা হাজির হননি, তো ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল তো এভরিডে এভিডেন্স দিবেই। আপনি ভিসা আমার ওনার প্রতি আমার যথেষ্ট সম্মানবোধ নিয়ে কথাটা আমি বলছি, আইনে কিন্তু এইরকম পিসমিল নাই যে পলাতকের ক্ষেত্রে সাজা একরকম বিচার একরকম হবে, আর যারা মামলা মোকাবেলা করছে দেখুন, কারণ মামলায় পলাতক আসামি খালাস হয় না, এটা আমার বন্ধুর জানা উচিত, এরকম কোন ভিন্নতা কোনো নাই আইনে। এবং আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন স্টেট ডিফেন্সের জন্য, এবং এই জন্য আপনার আইনমন্ত্রী সেটাকে নিয়ে আইনমন্ত্রী ওই মামলার আদেশের জন্য যেদিন আমি দরখাস্ত দিলাম যে তারেক রহমানের বিরুদ্ধে সংবিধানের আর্টিকেল 31 অনুসারে আইনমন্ত্রী কি করলেন, আইনমন্ত্রী যেদিন জজ সাহেব ফিক্সড করলেন আমার শুনানি গ্রহণ করার পর আদেশ দিবেন, ওই দিন রাতে আইনমন্ত্রী মহোদয় সাংবাদিক সম্মেলন করে বললেন পলাতক আসামির জন্য এরকম দরখাস্ত। হ্যাঁ, ওটা আইনের কথা, এটা উনি বলবেন কেন? এটা আইন কি জজ সাহেব জানেন না যে মাসুদ ভাই এটা আইনমন্ত্রীর কথা না, দ্যাট ইজ দ্য ল। আমি বলছি ওই সময় উনি বললেন কেন? আইনমন্ত্রী কেন ল? না না, আপনি বারবার টিভিতে স্টেটমেন্ট দিচ্ছেন, আইনমন্ত্রী বললে কি এটা দোষের হয়ে যাবে? না, উনি বলতে পারবেন না তো। কেন উনি বলতে পারবেন না? এই কারণে পারবেন না, হি হোল্ডিং এ পাবলিক অফিস। উনি একজন পলাতক আসামির পক্ষে আপনি একটা দরখাস্ত দিয়েছেন, যে বিচারক বিচার করছে সে কি আইন জানে না? না না, আপনি আইনমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে কেন? আইনমন্ত্রী দ্যাট ওয়াজ এ থ্রেট টু দ্য জুডিশিয়াল সিস্টেম। আইনমন্ত্রী বলেছে ফিজিটিভ ফ্রম জাস্টিস, তার কোনো লোকাল। আমি বলছি ওইটা ওই দিন বলার কথা না তার। কেন এটা বলবেন না? আমরা সব সময় বলছি 17 দিনে কেন হলো সেই বিষয়টা। 17 দিনে সাক্ষী নিয়ে চিন অ্যাবসেন্সিয়া ট্রায়াল আপনি দেখুন, আইনে লেখা নাই, আমি চ্যালেঞ্জ করলাম না। এক ধরনের হবে আর অন্য ক্ষেত্রে এক ধরনের হবে। রাখেন, বেগম খালেদা জিয়ার জি অরফানেজ ট্রাস্ট মামলা 10 বছর লাগছে শেষ হতে, 10 বছর লাগছে। কেন লাগছে? এই কারণে খালেদা জিয়া এটা কন্টেস্ট করেছে। ওনারা একটু করে আমরা একটু করে চিফ নিই, ওনারা সময় নেই, ওনারা একটু করে ক্রস করে আবার সময় নেই। ইচ এন্ড এভরি অর্ডার যে ইভেন কি টাইম পিটিশনও যখন দেয় তখন ওনারা হাইকোর্টে আসে, তারা ড্র্যাগিং করেছে, চার্জে রেজিস্টার করেছে, রিকল রেজিস্টার করেছে। আমার কাছে মাসুদ ভাই ডকুমেন্ট আছে। আমি তো এমন কোনো দিন নাই আপনি দুই একদিন গ্যাপ দিতে পারেন, আমি তো কোনো দিন গ্যাপ দেই না। আপনি তো গ্যাপ দেন নাই মাসুদ ভাই, কিন্তু হাইকোর্টে আপনি কয়বার আসেন? দেখুন একটা ভুল ব্যাখ্যা উনি কি দিচ্ছেন। আমরা দরখাস্ত দেই কারণে যুক্তিসঙ্গত কারণ দিয়ে আমাদের দরখাস্ত মঞ্জুর করে কে আদালত? কতবার আমরা হাইকোর্টে গেলাম, এই মামলা 10 বছর বলছে, এই মামলা 6 বছর হাইকোর্টে স্টে ছিল না, কোন স্টে ছিল না, রুল ছিল, কোন স্টে ছিল না। জি অরফানেজ ট্রাস্টের মামলায় শুধু রুল ছিল, আমরা রুল থাকাতে হিয়ারিং করতে পারি নাই। আপনারা আপত্তি দিয়েছেন, হাইকোর্টে রুল থাকা মানে তো বার হয়ে গেল, ছিল না। অরফানেজের মামলা স্টে লাগে না তো, কাজেই আপনি যে মামলা কন্টেস্ট করেছেন সেই মামলা 10 বছর লাগছে, ইনভেস্টিগেশন ট্রায়ালে আপনারা মিছিল করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।